সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 23শে মার্চ আর শনিবার, আর এখন টাইম হচ্ছে 8:05 সকাল। তো আজকের ব্লগটা আমি মায়ের এই বারান্দার বাগান দিয়ে শুরু করলাম। দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছ বসিয়েছে। আর আজকে ওয়েদার দারুণ, মানে অভূতপূর্ব আজকে ওয়েদার, রোদ্দুর প্লাস তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া। মা আগে উঠে গেছিলো এবং আমি উঠবার পরে মা আর একবার কফি করে আনলো, এসে আমাকে দিল। মা আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে। স্নান করে নিলাম, একটু যাচ্ছি সামনের বিপত্তারিণী মন্দিরে। আপনারা রাজপুর বিপত্তারিণীর নাম হয়তো শুনেছেন, হয়তো কি শুনেছেন সবাই। সেটার যে আদি মন্দিরটা আমার ভাইয়ের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকে, রাস্তার ঠিক ওপারে। চলুন দেখাচ্ছি। আর ওটারই বড় আর কি, অনেকটা জায়গা নিয়ে যে বিপত্তারিণী মন্দির, ওটা আর একটু এগিয়ে গিয়ে, ওটাও কাছে, ওটাও খুব একটা দূরে নয়। এটা মাদের ফ্ল্যাটের, কি সুন্দর না? অনেকটা বড় জায়গা। আর এখান দিয়ে এন্ট্রান্স। এখানে একটা ফ্ল্যাট হচ্ছে, পেছনে একটা ফ্ল্যাট হয়েছে, অনেকটা এরিয়া এখানে। অন্যান্য দিনগুলো তো সন্ধেবেলা দেখাই। হ্যাঁ, ওইখান থেকে নিয়ে নেবো, সামনে থেকে ফুল নেবো। কি ওইখানে দেওয়ার জন্য ফুল এখন লাগবে না, না। সোনারপুর স্টেশনের দিকে যাওয়ার মেন রোড এই যে, আর এই সাইডটা মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা সোনারপুরের বেশ অনেক দিনের আদি জায়গা আর কি, অনেক অনেক বছরের। আর আমি এই সোজা হাঁটছি, আমার পেছনের দিকটা হচ্ছে রাজপুর। এটা হচ্ছে বিপত্তারিণী বাড়ি, আদি সোনারপুর রাজপুরে। চলুন ঢোকা যাক। দেখো মন্দির থেকে বেরোলাম, আর ঠিক মন্দিরের উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে বিপত্তারিণী মিষ্টান্ন ভাণ্ডার। তো ওখান থেকে ভাই আজকে সকালের ব্রেকফাস্টের জন্য কচুরি কিনছে, যেহেতু আজকে সব নিরামিষ খাওয়া হবে শনিবার বলে। তো ওখান থেকে আমরা কচুরি নিয়ে তারপর ভাই আর আমি গুটি গুটি পায়ে বাড়ি ফিরে যাব। এসে আর কি পুজো দিইনি। নিয়ে নেওয়া হলো বাঙালির সবচেয়ে ইজি জলখাবার, বাঙালির সবচেয়ে ইজি ব্রেকফাস্ট আর সবচেয়ে লোভনীয় ব্রেকফাস্ট, সেটা হচ্ছে কচুরি আর লুচি। তো সকালবেলা জলখাবার সবাই মিলে করে নিচ্ছি, শুধু ডিঙ্কু এখনও ঘুম থেকে ওঠেনি বলে ওরটা আর কি ঢাকা দিয়ে রাখা হলো। ও উঠলে আবার ওরটা গরম করে দেওয়া হবে। আর খুব একটা বেশি তো খেতে পারি না আমরা, তো সবাই অল্প অল্প করেই খাওয়া হলো, কারণ এরপর আবার অম্বলের চাপ আছে, অ্যাসিডিটির চাপ আছে।
তো ছোলার ডাল আমার খুব একটা প্রিয় নয়, তবে এখন যা পাই খেয়েই নিই আর কি। আলাদা করে আর এটা ওটা হলে আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা তাহলে করতে হয়, আর সেটা খুব ঝামেলাকর। তো এই বাজে ঠিক 11:37, আর ডিঙ্কু উঠে পড়েছে। ডিঙ্কু উঠেছে ওই ফোনে 11টা নাগাদ উঠে কফি টফি খেলো, ব্রেকফাস্ট করলো, এখন বসে আছে। আর মায়ের রান্নাবান্না প্রায় হয়েই এসছে, আর একটা বোধহয় তরকারি বাকি আছে। আর বাবাকে দেখাচ্ছি, বাবা এই ঘর থেকে গিয়ে ভাইয়ের ঘরে একটুখানি বিশ্রাম দিচ্ছে। ঘুমিয়ে আছো? ঘুমিয়ে আছো? আচ্ছা, একটা বালিশ নিয়ে শুতে পারত, ঘাড় ব্যথা করবে। ও বাবা এখানটা বসে আছে, আর ডিঙ্কু আবার এখন একটু টিভি দেখবে। ডিঙ্কাই। আর আমি গুড়গুড় করে যাচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ইনি আমার ঠাকুরদা, ওনার নাম ছিল শ্যামগোপাল চট্টোপাধ্যায়। আমরা আর কি কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগরের আমাদের দেশবাড়ি। তো আমাদের তো কখনো যাওয়া হয়নি, আর কারণ আমরা ঠাকুরদা কলকাতায় চলে আসেন অনেক বছর আগে, পাইকপাড়ায় উনি এসে বাড়ি করেন। আর ঠাকুরদারা অনেক বড় পরিবার, এখনও আমাদের কৃষ্ণনগরে ঠাকুরদার ভাইয়ের পরিবাররা রয়েছেন, আমার কাকা দাদুদের আর কি। আর ঠাকুরদা তো যখন বাবারা সব এখানেই হয়েছে, জন্মেছে। বাবারা 11 জন ভাই বোন, 6 পিসি আমার, আর বাবাকে নিয়ে 5 জন। বাবা হচ্ছে 10th, বাবার পরে মাত্র একজন ভাই আমাদের ছোট কাকু। তো ফ্যামিলি তো নানা রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারেও এরকম কম বেশি হয়েছে। তো এটা হচ্ছে ঠাকুরদা, আর এটা হচ্ছে ঠাকুরদার মিড এজ আর কি। মা ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে, এটা হাঁসও। হ্যাঁ, আমি ভাইকে বলছিলাম ডালের বড়া বানাবে, শুধু নিজের নাতির জন্য বলছে কি ডিঙ্কুর জন্য, গ্যাস হয় ওই হয় কত কায়দা। না ওসব না, আমাদের জন্য করছে না, আমাদের তো আর দিদা টিদা বেঁচে নেই, আমি আর ভাই বানের জলে ভেসে গেছি। তো ওটা এখন নাতির জন্য শুধু ডালের বড়া করা হচ্ছে, মায়ের পেছনে লাগি। আর এইটা হচ্ছে একদম আমার ঠাকুরদা যখন মারা যায় তার ঠিক 1 মাস আগে। এটা আমার ঠাকুরদা শ্যামগোপাল চট্টোপাধ্যায়, এটা আমার ঠাকুমা, ওনার নাম চিন্ময়ী চট্টোপাধ্যায়। আমার ঠাকুমার নাম চিন্ময়ী ছিল, আর ঠাকুমাই আমার নাম মৃন্ময়ী দেয়। আমার ঠাকুমাকে দেখুন, ঠাকুমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে তখনকার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, দেখাবো একদিন। আর এটা হচ্ছে আমার মায়ের বাবা, আমার দাদু, ওনার নাম চিত্তরঞ্জন পাল। আর এটি হচ্ছে আমার দিদার নাম চিত্রা রানী পাল। আবার এই দাদু মানে আমার মায়ের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়, আর আমার বাবার বাড়ি হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে। তো বাঙাল আর ঘটি, ওই জন্যই আমি সবসময় মাঝে মাঝে বলি যে আমরা বাটা। এই গেল, আরও ছোট ছোট সুন্দর সুন্দর ছবি আছে, একদিন একটা ছবির কালেকশন করে আপনাদের দেখাবো, অনেক ছবি। আর তার মধ্যে আবার প্রচুর ছবি নষ্ট হয়ে গেছে, প্রচুর। আমার বাবা শ্রী কিশোর চ্যাটার্জি, আমার বাবা নেভিতে অ্যাপ্লাই করেছিল, তো সেই তখনকার ছবি। ফটো মোটামুটি আপনাদের দেখালাম। আর এখন মায়ের আর একটা তরকারি বাকি, সেটা হচ্ছে থোড়। আজকে থোড় হচ্ছে, মায়ের বাড়িতে যে ডোমেস্টিক হেল্প আর কি থাকে, কাজের আসে আর কি, তো সে এনে দিয়েছে, ওর নাম গৌরী, ও মাকে কালকে এনে দিয়েছে, অনেকটা থোড় এনে দিয়েছে, সেই থোড়ের আজকে তরকারি হবে। আর বাদ বাকি আজকে তো সব সবজি নিরামিষ হবে, কারণ আজকে শনিবার, এই বাড়িতে শনিবার করে নিরামিষ হয়, মঙ্গলবার নিরামিষ হয়, এই দুটো দিন তো হয় মাস্ট।
আর আমি ল্যাব খাচ্ছি, সেরকম কোনো কাজ নেই, আর আপনাদের সঙ্গে কথা বলছি, আড্ডা মারছি, আর ব্লগিং করছি। বাইরে ঝড় দেখুন, রোদ্দুর দেখুন বাইরে, আর মেঘও করেছে। অন্ধকার লাগছে নাকি। আজকের মেনু হচ্ছে সজনে ডাঁটা, লাউ, তেতো দিয়ে শুক্তো, আর এখানে হচ্ছে থোর ঘন্ট, সব আজকে নিরামিষ। এদিকে দাদু আর নাতি বসবে, তাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ডালের বড়া, থোর এসে গেছে, বাবা চলে এসো। রিঙ্কা আসছে, রিঙ্কা স্নান হয়ে গেছে, রিঙ্কা এসেও গেছে। এই এরা বসে যাবে, আর তারপর ওই কালকের মতন আমি, ভাই, মা বসবো। সবার স্নান হয়ে গেছে, মায়ের পুজো হয়ে গেছে আজকে। কি আরাম, কি আরাম। 5:30 বাজে আর আজান চলছে, আর ওদিকে চাঁদ উঠেছে পুরো। দেখালাম আপনাদের, পুরো গোল একটা থালার মতন রূপোর, কি সুন্দর লাগছে, আর দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। ওই জন্য ছাদে একটুখানি হাঁটতে এলাম। আমাদের এই ছাদটা আর কি খুব বড়, হেঁটে আরাম খুব। কি সুন্দর আসলে, এখানে এত গাছ আর ফাঁকা, তো বিল্ডিং আছে বাট খুব আর কি মানে ডেন্সড বিল্ডিং নয়, খুব ঘন নয় বসতি। হয়ে যাবে আরও আগামী 10-15 বছরের মধ্যে সব জায়গায় সব বিল্ডিংয়ের ঘনবসতি হয়ে যাবে। এটা যথেষ্ট ঘনবসতি, তার মধ্যেও গাছ, পুকুর এগুলো সব আছে, তাই এত সুন্দর হাওয়া। ওই দেখুন ওখানে একটা মাঠ, ওই যে, আর বুঝতে পারছেন, এই দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ লাগছে। এখানে হচ্ছে চা কফি নিয়ে এসে সবাই মিলে সান্ধ্যকালীন আড্ডা, বিকেলবেলার আড্ডা সবাই মিলে দেওয়ার হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। এই মন্দিরটি সোনারপুর স্টেশন সংলগ্ন আর কি একটি মন্দির। আমার খুব পছন্দের একটি মায়ের মূর্তি, আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই ভাইদের এখানে আসি, এই মূর্তিটি আমি শনিবার বা মঙ্গলবার করে দর্শন করেই নিই, মানে এটা আমার কম্পালসারি হয়ে গেছে। আমি মানে এতটাই পিসফুল লাগে এখানে, তো আমি এখানে ওই ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিলাম, যখনই আসি এটাই করি। আর মায়ের মূর্তি আপনাদের দেখালাম, খুব ভালো, খুব খুব ভালো লাগে। এখন আমি সন্ধ্যাবেলা বেরিয়ে এটা করে এরপর মায়ের জন্য একটু ফুল কিনবো, মা বলে দিয়েছে ফুল নিয়ে যেতে, তো সেই ফুলটা কিনে বাড়ি যাব। বেশিক্ষণ হয়নি, জাস্ট বেরিয়েছি, আর এক্ষুনি এবার ঢুকবো বাড়িতে। এটা হচ্ছে মিক্সড চাউমিন, না এগ ভেজিটেবল চাউমিন। হ্যাঁ, এটা করা হয়েছে কারণ এটা দিয়ে ডিঙ্কা একটু বাদে এক্ষুনি ডিনার করবে। ও তো জানেন 2 ঘন্টা লাগবে, তো এখন বাজে হচ্ছে 8:05। এটাও ডিনার করবে 8:30 পর্যন্ত, এটাতে চিবোবি এটাকে, তাই তো
বল। হ্যাঁ, 8:30 পর্যন্ত ছিল। এটা খেয়ে ও আস্তে আস্তে আজকে ও বাড়ি ফিরবে। আজকে রাত্রিবেলা ওর কালকে প্রজেক্ট আছে, তো সোমবার তো আর কিছু খেলা টেলা যাবে না। দাঁড়ান, ফ্রন্ট ক্যামেরায় আসি। আবারও দোল টোল নিয়ে হয়তো বন্ধুদের সঙ্গে একটু মেতে থাকবে, তো আজকে এখন গিয়ে কালকে সারাদিনের কাজটা সব করে নেবে, তাই বাবা মা? সব কলেজের কাজ, ওর যা প্রজেক্ট আছে ও করে নেবে। আর আমি থেকে যাচ্ছি, আমি যাব কালকে বিকেলবেলা লাঞ্চ করে তারপর যাব। আর ওই এখন এটা ডিনার করে নিচ্ছে, করে ও চলে যাবে ঘন্টু বাবা, ও একলা চলে যাবে আর আমি আগামীকাল যাব। আর এখন আমি একটু কফি খাচ্ছি, আর ভাই আর মা আর বাবা চা খাচ্ছে, আর বাবা একটু চাউমিন খাচ্ছে, আর ভাই একটু ডিঙ্কা একটু চাউমিন খাচ্ছে। ডিঙ্কা তো ডিনারই করছে। আমার কফির জল, তো কফি চলছে না এখন। তো বললামই আপনাদের টাইমটা। মায়ের কয়েকটা সিরিয়াল দেখছি, সিরিজ টিভিতে, আর বাবা আর আমি এখানে কফি খাচ্ছি, আর মা ভাই চা খাচ্ছে। তারপর ডিঙ্কা বেরিয়ে যাবে। ডিঙ্কা বেরিয়ে গেলে আমরা টিভি সব বন্ধ করে দিয়ে আমরা একটা ওয়েব সিরিজ দেখছি। আমি অনেক আগে দেখেছি, এটা গত বছরের ওয়েব সিরিজ ZEE5-এ, খুব ভালো। আবার প্রলয়, মানে প্রলয়ের সেকেন্ড পার্ট। শাশ্বতী চ্যাটার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, এরা কাস্টিং, রাজ চক্রবর্তী, প্রোডাকশন এবং ডিরেকশন। তো ওটা দেখছি, ওটা আমার ভীষণ পছন্দের একটা ওয়েব সিরিজ। দারুণ লেগেছে শাশ্বত চ্যাটার্জিকে, ওনাকে আর কি। তো বরাবরই খুব খুব আর কি বলবো, ডাইনামিক অ্যাক্টর একজন। তো ওইটা আমরা শেষ করবো। আমরা সারা দুপুর ওটা আজকে দেখেছি। আর কালকে রাত্রে দেখেছি অনেক পুরোনো দিনের একটি ছবি, সংসার, সৌমিত্র চ্যাটার্জি, তারপরে বসন্ত রায়চৌধুরী, তারপরে নন্দিনী মালিয়া। আর কালকে দুপুরে বোধহয় আর একটা সিনেমা দেখেছি। দাঁড়ান, ভাইকে জিজ্ঞেস করি। ভাই ভাই ওই কালকে দুপুরে আমরা কি সিনেমাটা বাংলা দেখলাম? আর তার আগে একটা কি দেখলাম না? আর তার আগে একটা প্রথম বাংলা মাল্যদান। হ্যাঁ, মাল্যদান দেখেছি। ওটা আমার আগে দেখা ছিল, তবে ওই সংসার আগে দেখা ছিল না। মাল্যদানেও সৌমিত্র চ্যাটার্জি, নন্দিনী মালিয়া, সাবিত্রী চ্যাটার্জি এনারা আছেন আর কি, ছিলেন আর কি। তো ওটা দেখেছি। তো আমরা ভীষণ আর কি একসঙ্গে হলে ওল্ড ক্লাসিক্স দেখি, যেমন ইংলিশেরও দেখি, হিন্দিতেও দেখি, বাংলাতেও দেখি। খুব 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 ভালো লাগে। এটা একটা দারুণ টাইম পাস করার আর কি আমাদের সবার একটা নেশা। তো আজকে টিঙ্কু মোটামুটি ভালো করে রওনা দিয়ে নিই, মা সিরিজটা দেখে মানে টিভি সিরিয়ালটা দেখে নিই, তারপর আমরা OTT-তে সুইচ হব এবং আমরা ডিনার করতে ডিনার একটু হয়তো দেরি হবে। বাবা ওই 9:30 10টায় করো, তাই না বাবা ডিনার? হ্যাঁ, তো বাবা ওই 9:30 10টায় করবে। তো আমরা 9টা থেকে সিরিজটা দেখতে থাকবো। দেখতে দেখতে বাবা আর আমরা সবাই মিলে ডিনার করে নেবো, আর তারপর ঘুমোবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থ থাকতেই হবে, কারণ পরশু হচ্ছে দোল, আর বাজার রম গম গম, ভিড়ে ভিড়, কারণ সবাই রঙের জিনিসপত্র কিনছে, পূর্ণিমাপুর জিনিসপত্র কিনছে। তো খুব ভালো একটা উৎসব আমাদের এটা ভারতবর্ষের। তো সেই উৎসবটার জন্য আমাদের সবাইকে একটু ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, তাই না? তো আগামীকাল আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের আমার সঙ্গে, এবং আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট, টাটা। একটু টাটা করে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট।